সম্মানিত দিনী ভাই ও বোন, নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 3 বার পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমল এতটাই পাওয়ারফুল, শক্তিশালী। এই আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহ করে ফেলেছেন। গুনাহে কাবিরা সগীরা যত রকম গুনাহ করেছেন প্রত্যেকটা গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, সারা বছর দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদের মধ্যে পড়ে থাকেন, কোনোভাবেই অভাব দূর হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারেন না। তারা যদি এই আমলটি করতে পারেন, ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, সফল হতে পারেন না। তারা যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা সেখানেই আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা এই পৃথিবীতে হয় না, তারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা সকল রোগ ভালো করে দিবেন। ছোট থেকে ছোট, কঠিন থেকে জটিল, যত রকমের রোগ আছে সমস্ত রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। পবিত্র এই মাহে রমজান মাসে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আর আপনার ওযু যদি পরিপূর্ণ না হয়, সহি শুদ্ধ না হয়, তাহলে আপনারা আমল করেও কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর পূর্বে ওযুর নিয়তটি অবশ্যই এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো উদ্দেশ্য নিয়ে সালাতুল হাজত নামাজ পড়ে, সালাতুল হাজত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যকে পূরণ করে দেন। কোনো বান্দা যদি কোনো কাজ করার পূর্বে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সেই কাজ শুরু করে, আল্লাহ তাআলা তাকে সেই কাজে কখনোই ব্যর্থ করেন না, সেই কাজে অবশ্যই তাকে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, কোনো কাজ করার পূর্বে অবশ্যই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তারপরে সেই কাজ শুরু করবেন। সেই কাজ অতি দ্রুত সম্পূর্ণ হবে, সেই কাজে সফল হতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি আপনি এই আমলটি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে করেন, তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টি হলো তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। আর এই সময় কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। এবং কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সালাতুল হাজত নামাজ এবং তাহাজ্জুদ নামাজ একই নিয়মে পড়তে হয়, একই সূরা দিয়ে পড়তে হয়, একই দোয়া একই তাসবিহ পড়তে হয়, শুধুমাত্র নিয়তটি এইভাবে করতে হয়। সালাতুল হাজত নামাজের নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। আর তাহাজ্জুদ নামাজের নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়লেও হবে, চেষ্টা করবেন 4 রাকাত পড়ার জন্য। আর তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন, চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো 8 রাকাত পড়তেন, আবার কখনো 12 রাকাত পড়তেন, এর থেকে কম বা বেশি কখনোই পড়েনি। এই হাদিস থেকে বোঝা যায় অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ফজিলত রয়েছে, কোনো না কোনো কল্যাণ রয়েছে। এই জন্য আপনিও সেই কল্যাণ এবং ফজিলতের আশায় 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। সময় না থাকলে বা আপনার ধৈর্যে না কুলালে অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। দুরূদটির নাম হলো দুরুদে সাকিনা, অর্থাৎ রহমতের দুরূদ। এই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। যেই ব্যক্তি এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে বরকত দান করিবেন। আর যে ব্যক্তি নিয়মিত এই দুরূদটি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্তধন পেতে চান তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 11 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আমি রাসূলের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়, লাজিম হয়ে যায়। আমি অবশ্যই কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি পবিত্র রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার এই দুরূদটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 100টি মনের আশা পূরণ করে দিবেন। তাকে 100টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার আমল নামায় কমপক্ষে 100টি নেকি দান করবেন। তার জীবন থেকে কমপক্ষে 100টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে যতদিন আপনি বেঁচে থাকবেন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি আরো একবার পাঠ করছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই পবিত্র এই মাহে রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়াটি পবিত্র বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুইটি কালিমা আছে খুবই সহজ খুবই ছোট, কিন্তু মিজানের পাল্লায় এত বেশি ভারী হবে যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে আর সে যদি একবার এই তাসবিহটা পাঠ করে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে এই মহামূল্যবান দামি দুইটি কালিমা অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। যেই কালিমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কালিমাটি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 100টি উট কুরবানি করার সওয়াব দান করবেন। 2 নাম্বার পুরস্কার 100টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। 3 নাম্বার পুরস্কার 100 শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মাহে রমজান মাসে যখনই সময় পাবেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ কালিমাটি বেশি বেশি পাঠ করিবেন। কালিমাটি আরও একবার সহি শুদ্ধ করে পাঠ করে দিচ্ছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। কালিমাটি পাঠ করা শেষ করে রিজিক বৃদ্ধি এবং অভাব দূর করার একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফিরিস্তা ও মাখলুকের, যার বরকতে ফিরিস্তাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। আর বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই তাসবিহের আমলটি সঠিক নিয়মে করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে, দুনিয়াকে যেভাবে ইচ্ছে তুমি ব্যবহার করতে পারবে, অর্থাৎ তুমি অনেক ধন সম্পত্তির মালিক হবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা সাহাবীকে এত ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুনরায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়ে দিয়েছিলেন, আমি সেই তাসবিহের আমল করেছি। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া এমন ভাবে আমার দিকে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই, আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মাহে রমজান মাস গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই মাসে এই ছোট্ট তাসবিহের আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় তাসবিহটা কমপক্ষে 3 বার পাঠ করিবেন এবং প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করিবেন। তাহলে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে এবং রাতারাতি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে ভাই আলী, আমাকে কিছু সাহায্য করুন, খুব অভাবের মধ্যে আছি, অনেক ঋণ করে ফেলেছি, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ
পরিশোধ করে দিবেন, এমনকি তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়েছিলেন, আর তা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আর যদি আপনি খুব বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, খুব বেশি অভাবগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমলের সময় 3 বার পাঠ করিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার করে পাঠ করিবেন। চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন। যত বেশি পাঠ করবেন তত দ্রুত আপনার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন, তত দ্রুত অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার একটি পবিত্র নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আল্লাহ তাআলা বান্দাকে বৃষ্টির মতো রিজিক দান করেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা আল্লাহ। আপনি যদি আল্লাহকে এইভাবে ডাকতে পারেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ রিজিক আপনাকে দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার আল্লাহকে এইভাবে ডাকবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আর যদি বেশি অভাবগ্রস্ত হয়ে থাকেন, খুব বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তাহলে আল্লাহ তাআলা অতি দ্রুত সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আবার সেই গুপ্তধন লাভের ছোট্ট দুরূদটি 11 বার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।